দিঘির পাড়টা না একেবারে এত ভালো লাগে, যতবারে আসছি মানে বিরক্তি লাগে না। আচ্ছা এই দিকটা তো দেখা শেষ, এবারে পাহাড়ের ওই পাশটা কি আছে দেখি। এটা দেখবো, এটার যত উপরে হোক আজকে কিন্তু এটা দেখবো, যদিও উঠতে কষ্ট হবে জানি, তারপরে কিন্তু উঠে যাবো, আজকে মিস করবো না। প্রিয় বন্ধুরা আপনারা দেখেন আমরা দিঘির পাড়ে একেবারে দক্ষিণের সবচেয়ে বড় পাড় যেটা, এটা আপনাদের সাথে আজকে কি আছে দেখানোর চেষ্টা করবো। আমরা উঠছি, সোহেল আমার আগে উঠে গেছে, ভাবছি বন্ধুরা অনেক উপরে উঠে যাচ্ছে, অনেক উপরে। ও আল্লাহ, অনেক কষ্ট হয়েছে বাট উঠে গেছে, এই উঠে গেছে। কাশফুল আছে না, কাশফুল, এই এগুলোতে কাশফুল ধরে আর কি, মানে এটাকে কাশে কি বলবো, গাছে তো নাকি কাশফুল গাছ, হ্যাঁ কাশফুলের গাছ। ও ওইদিকে তো তোমার একটা ব্লাড দেখা যাচ্ছে, বাঁশমুড়া আর কি। ও ওইদিকে তো গ্রাম, আমরা তো মনে করছি ওদিকে কিছু নেই, খালি এখন তো দেখতেছি গ্রাম, তাই না? চমৎকার। ওদিকে আর কি আছে দেখবো। আপনারা এখন কোথায় যাচ্ছেন, কোন দিকে যাচ্ছেন? দেখো ওদিকটা একটু দেখাও। ওই পাশটা হচ্ছে বিজয় সিংহ দিঘি, বিজয় সিংহ দিঘির ওইটা একেবারে অনেক বড় একটা দিঘি ফেনীতে, মোটামুটি ঐতিহ্যবাহী এবং সবচেয়ে বড় দিঘির নাম হচ্ছে বিজয় সিংহ দিঘি। আমরা এখানে বিজয় সিংহ দিঘির একেবারে দক্ষিণে যে উঁচু পাড়টা আছে, যেটাতে মানুষ সচরাচর উঠতে চায় না, তার কারণ এটা অনেক উঁচু। হ্যাঁ, তো আজকে সোহেল বললো যে এই পাড়ে আমরা কখনো উঠি নাই, এটাতে কি আছে আমরা ওই পাশটা দেখতে চাই। এখন আমরা পাড়ে উঠে গেলাম কষ্ট করে, কিন্তু আমরা এখন দেখতেছি পাড়ে অনেক কাশফুলের বাগান আছে, বাঁশপুরা বা অন্যান্য জিনিস তো আছে, অনেক তৃণলতা গাছ গাছের মোটামুটি পাহাড় টাইপের আর কি। হ্যাঁ, কাশফুলের আর অন্য কিছু হচ্ছে কিনা এটা দেখতে। হ্যাঁ, আর কাশফুলের মধ্যে এখানে আর অন্য কোনো কিছু আছে না কিনা আমরা ওটাও দেখবো। মোটামুটি যেহেতু জঙ্গল টাইপের একটু ভয় লাগছে, তারপরও আমরা দেখবো। ভয়ের কাছে আমরা তো হেরে যেতে পারি না, তাই না? অনেক এত উঁচু পাহাড়, এত উঁচু পাহাড় সচরাচর দিঘিতে দেখা যায় না, যদিও বিজয় সিংহ দিঘির পাড়গুলা সত্যি আসলে উঁচা। কেউ যদি একবার এসে না দেখে তাহলে সে হয়তো বুঝবে না যে এটা উঁচা, আসলে উঁচা, তাই না জাহাঙ্গীর? হ্যাঁ অবশ্যই উঁচা, এবং স্বাভাবিকের থেকেও বেশি। মোটামুটি আছে না। এই হচ্ছে আমাদের সবুজ শ্যামল বাংলাদেশ, যেটাকে আমরা বলি। বিজয় সিংহ দিঘির পাড় থেকে দক্ষিণ পাশটা একেবারে নির্মল সবুজ শ্যামল, একেবারে মানে আমরা এখানে যে উঠলাম, উঠে একটা যে বাতাস পাচ্ছি না, একেবারে আরাম, ফ্রেশ একটা বাতাস পাচ্ছি, যেটা কিন্তু নিচে এই আরামদায়ক বাতাসটা পাই নাই, নির্মল একটা বাতাস। ঠিক আছে, এটা সবারকে দেখাইলাম। এখন জাহাঙ্গীর কিন্তু সেটা উঠছে, এটা ওদের দেখাই দিতে হবে। জাহাঙ্গীরও কিন্তু উঠে গেছে আমাদের সাথে, সে কিন্তু বসে থাকেনি।